তাহলে আমরা যাতে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করতে পারি, এই জন্য সর্বপ্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আমাদের কলবে জমাতে হবে। আমাদের হৃদয়ে আল্লাহর ভালোবাসা তৈরি করতে হবে। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রকৃত অর্থে ভালোবাসতে পারি, বিনিময়ে আল্লাহও আমাদেরকে ভালোবাসবে। এটা হচ্ছে আল্লাহর দয়া। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, সূরা আল ইমরান 3 নম্বর সূরা 31 নম্বর আয়াত, আল্লাহ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, যদি তারা আমার ভালোবাসা পেতে চায়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হ্যাঁ নবী তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, যদি তারা আমার ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, নবী তুমি বলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেছেন আমি তাদেরকে ভালোবাসি। আর যদি আমরা আল্লাহর ভালোবাসা পেয়ে যাই, তাহলে আমাদের এই বাস্তব জীবনটা সুন্দর হয়ে যাবে, আমাদের চলার পথ সহজ হয়ে যাবে, আমাদের চলার পথটা ওদের সরল এবং সহজ হয়ে যাবে। তাহলে যেটা আমাদের কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের নাফসে, আমাদের হৃদয়ে আল্লাহর ভালোবাসা তৈরি করা, নাফসকে পরিষ্কার পরিশুদ্ধ করে নাও। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে একজন মুমিন কখনোই তার নাফসের হিসাব ব্যতীত সামনে অগ্রসর হয় না। একজন প্রকৃত মুমিন সে নাফসের হিসাব ব্যতীত সে এক পা সামনে অগ্রসর হয় না। তার নাফস কি করতে চায়, তার নাফস কি খেতে চায়, কি পান করতে চায়, কি শুনতে চায়, এ সমস্ত কিছুর হিসাব নিকাশ করে তার নাফস, ওই ব্যক্তি মুমিন। পক্ষান্তরে একজন গুনাহগার, একজন বদকার মানুষ, একজন খারাপ মানুষ, ওই ব্যক্তি তার নাফসের হিসাব ব্যতীতই চলাফেরা করে, সামনে অগ্রসর হয়। এমনকি তিনি আরও বলছেন, হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি আরও বলছেন যে ওই ব্যক্তির নাফস বা ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে আছে, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ভালাইয়ের মধ্যে আছে, যতক্ষণ পর্যন্ত তার নাফসে, তার হৃদয়ে, তার কলবে একজন নসিহতকারী আছে, একজন উপদেশকারী আছে, একজন সমালোচনাকারী আছে। কীরকম করে? কারণ আমার নাফস আমাকে নির্দেশ করবে এটা ভালো কাজ, ওটা ভালো কাজ, এটা মন্দ, ওটা খারাপ, ওটা শিরক, ওটা বিদআত। আল্লাহ বলছেন না, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম মাখরাজা, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানান। আল্লাহ বলছেন তোমরা যদি আমাকে ভয় করো, বিনিময়ে আমি তোমাদেরকে দুনিয়াতে সত্য মিথ্যা পার্থক্য করার জ্ঞান দান করব। আর ইমাম হাসান বসরি বলছেন যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত কল্যাণকর যতক্ষণ পর্যন্ত তার নাফসে একজন উপদেশকারী রয়েছে, একজন আলোচনাকারী রয়েছে, যে তাকে সবসময় উপদেশ করে। কারণ কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, আমার নাফস আমাকে নির্দেশ করবে যে এই কাজটা করো, সেই কাজটা করো। মালিক বিন দিনার রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি বিশেষ রহমত বর্ষণ করেন, ওই ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়া বর্ষণ করেন যে ব্যক্তি তার নাফসকে বলে, হে নাফস তুমি এই কাজ করো, ওই কাজ করো, এবং এই কাজ করবে না, সে কাজ করবে না। অতঃপর তার নাফসকে জোরপূর্বক জোর করে লাগাম পুড়িয়ে দেওয়া হয় এবং তার উপর কোরআনকে অবধারিত করে দেওয়া হয়, অপরিহার্য করে দেওয়া হয়। তখন তার পথ তৈরি করে কোরআন, তখন তার পথ চালককে হয়ে যায় পবিত্র কোরআন। আর তিনি বলছেন, ইমাম মালিক বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি রহমত বর্ষণ করেন। আবু সুফিয়ান রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে কোনো মানুষ যখন একটা ভালো কাজ করার ইচ্ছা পোষণ করে, একটা সুন্দর কাজ, একটা ভালো কাজ করার যখন নিয়ত করে, ইচ্ছা পোষণ করে, তখন তার নাফস থেকে সুগন্ধ ছড়াতে থাকে, সেন্ট ছড়াতে থাকে। পক্ষান্তরে যখন কোনো মানুষ একটা গুনাহের কাজ করার নিয়ত করলো, একটা পাপাচার করার ইচ্ছা পোষণ করলো, তখন তার নাফস থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। বলা বাহুল্য হলো, যদি আমরা আমাদের এই নাফসকে পবিত্র করতে চাই, যদি আমরা এই নিজেদের কলবকে, নিজেদের নাফসকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই, আমরা যদি আমাদের নিজের নাফস থেকে সুগন্ধ নিতে চাই, তাহলে এই হৃদয়ে আল্লাহর জিকির থাকতে হবে, অবশ্যই থাকতে হবে।
কারণ আল্লাহর জিকির থেকে যদি আমরা ভুলে যাই, তাহলে আমাদের নাফস পরিণত হবে বিষাক্ত সাপের মতো। আতঙ্কের বিষয় হয়ে যাবে আমাদের জন্য, ক্ষতিকর বিষয় হয়ে যাবে আমাদের, নিজেদের নাফস আমাদের জন্য ক্ষতিকর হয়ে যাবে।